ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, তৃতীয় খণ্ড। প্রাণাহুতির যজ্ঞকুণ্ড। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রাণাহুতির যজ্ঞকুণ্ড হচ্ছে ভ্রূমধ্য। শ্বাস প্রশ্বাসের ইন্ধন দিয়ে এই যজ্ঞকুণ্ডে জ্যোতির্ময় ব্রহ্মাগ্নি প্রজ্বলিত করতে হয়। কিন্তু একদিনে তো আর আগুন জ্বলে না। ভ্রূমধ্যে মনঃসন্নিবেশনের চেষ্টা চালাতে চালাতে আস্তে আস্তে আপনিই মন সেখানে স্থির হয় এবং চকমকির ঘর্ষণে যেমন আগুন জ্বলে ওঠে সকল অন্ধকার দূর করে, তেমনি আগুন বিনা চকমকিতে জ্বলে ওঠে অনন্ত জ্ঞান রাজ্যের সিংহদুয়ার সাধকের জন্য খুলে দেয়। ভ্রূমধ্যে মনঃসংযমের উপায়। শ্রী শ্রী বাবামণি বললেন, শ্বাসে প্রশ্বাসের নাম করা আর ভ্রূমধ্যে মন রাখা, এ দুটি কাজই অভ্যাস সাপেক্ষ, সামর্থ্য সাপেক্ষ। এমতাবস্থায় এ দুটি কাজ একসঙ্গে করে ওঠা প্রথম সাধকের পক্ষে শুধু কষ্টকরই নয়, যথেষ্ট চিত্তোদ্বেগকারকও বটে। এজন্য অন্তর্যাগের সাধককে সাধনাঙ্গগুলিকেও ভাগ করে ভিন্ন ভিন্ন ভাবে আগে অভ্যাস করে নিতে হয়। প্রথমে ধরো ভ্রূমধ্যে মনঃসন্নিবেশনের কথা। ভ্রূদ্বয়ের মাঝখানে মনস্থির করার সহায়তার জন্য অনেকে চন্দনের বা কর্পূরের ফুটা দেন। তাতে ভ্রূমধ্যবর্তী চর্মে এক প্রকার মৃদু স্পন্দন অনুভূত হয়। ফলে বারংবার বহির্বিচারী মন ভ্রূমধ্যে ফিরে ফিরে যায়। কিন্তু এ উপায়ের চাইতেও শ্রেষ্ঠ উপায় হচ্ছে নির্দিষ্ট সময়ে ভ্রূমধ্যে কোনো প্রিয় বস্তুর ধ্যান করা। শিষ্যের গুরুমূর্তি, পুত্রকন্যার মাতা পিতার মূর্তি, স্ত্রীর স্বামী মূর্তি অথবা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী দেবদেবীর মূর্তি কিংবা কোনো প্রিয় নাম যথা ওঙ্কার প্রভৃতির ধ্যান চলতে পারে। এইভাবে কতিপয় দিবস একাগ্র আগ্রহ সহকারে ধ্যান অভ্যাস করলে সহজেই মন ভ্রূমধ্যে স্থির থাকবার স্বভাবটি পায়। তারপরে সকল সময়েই মনকে ভ্রূমধ্যে রাখবার আকাঙ্ক্ষাটাকে প্রবল রাখতে হয় এবং যখনই মনের গতির প্রতি লক্ষ্য পড়বে তখনই তাকে টেনে এনে ভ্রূমধ্যে বসাতে চেষ্টা করতে হয়। আর যখন মস্তিষ্কের পীড়া বা অসুখ বিসুখের দরুন কিছুতেই মন নিজ ভ্রূমধ্যে বসতে চায় না, তখন যোগী পুরুষদের মূর্তি চিন্তা করে তাদের ভ্রূমধ্যে ভাবনা করতে হয়। একজন স্বদেশ প্রেমিক ভ্রূমধ্যে স্বদেশের মানচিত্রকে চিন্তা করে মনস্থির করতে পারেন। একজন বৈষ্ণব বা রামায়ণ, কৃষ্ণলীলা বা রামলীলাকে ভ্রূমধ্যে অনুধ্যান করতে চেষ্টা করতে পারে। ভ্রূমধ্যে মনঃসংযোগের সূচক লক্ষণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এইভাবে মনের ক্রমশ ভ্রূমধ্যে এসে বসবার একটা আমেজ আসতে থাকে। তখন কোনো ফুটা না দিলেও মনে হতে থাকে যেন কে কপালে চন্দনের ফুটা দিয়ে দিয়েছে। তখন মন অন্যদিকে চলে গেলেও অনুভূত হয় কে যেন ভ্রূমধ্যে বসে দড়ি দিয়ে বেঁধে মনকে টানছে। আরও একটু প্রগাঢ় সংযোগের অবস্থা এলে মনে হয় যেন মাঝে মাঝে চোখের সামনে জ্যোতির তরঙ্গ বা বিদ্যুতের স্ফুরণ হচ্ছে। এসব হচ্ছে ভ্রূমধ্যে স্থির মনঃসংযোগের পূর্বলক্ষণ। নাম ও তাহার অর্থবোধ।
শ্রী শ্রী বাবামণি বললেন, তারপরে ধরো নামের কথা। শুধু নাম জপলেই তো হয় না, নামে মনসংযোগ হওয়া চাই। তার জন্যে সর্বপ্রথমে প্রয়োজন নামের অর্থবোধ। মনে করো প্রণব তোমার ইষ্ট নাম, কিন্তু শুধু জপে গেলেই হবে না, বরং জপের আগে প্রণব মানে যে ব্রহ্ম, প্রণব মানে যে তোমার সর্বাভীষ্ট প্রপূরক পরম দেবতা, এই কথাটি শতবার, সহস্রবার, লক্ষবার, কোটিবার মুখস্থ করতে হবে। অসাবধানেও মনে মনে প্রণব উচ্চারণ করা মাত্র তার অর্থ স্মরণ হওয়া চাই। এমন অভ্যাস করতে হবে, নিদ্রিতাবস্থাতেও স্বপ্নে যদি প্রণব মনে পড়ে, তবে যেন তার অর্থটুকু সঙ্গে সঙ্গে মনে জাগে, এমন সুতীব্র অভ্যাস চাই। হরি ওম।